দেওয়া হয় সে সেটা গ্রহণ করতে পারে, তার কাছে সেটা আহুতি, তার কাছে কিছু ক্ষতি হয় না। ঠিক সেই রকমই কিন্তু সেই পবিত্র অগ্নিস্বরূপ যাকে মনে করছেন ঠাকুর, সেই নরেন সে বলছে কিনা মায়ের কাছে যাচ্ছি ভাই বড় ভয় হয়, মনে কোথাও যদি এতটুকু অপবিত্রতা থেকে যায় তাহলেই সর্বনাশ। অতএব মা যে কে সেই আভাসটুকু যেন স্বামীজির এই কথার মধ্যে দিয়ে আমরা পাই। বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করতে স্বয়ং শিব স্বামীজির রূপে নররূপে অবতীর্ণ। জন্মগত সংস্কার বা সংস্কার প্রসূত অহংকারের বশবর্তী হইয়া তখন অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখিতেন। কায়স্থ বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত, অনেকেই তো সেই সময় তাকে চেনেননি। তিনি কায়স্থর ঘরে জন্মেছেন। তো তখনকার দিনে যাত্রা অভিমান তো প্রবল, তো স্বামীজিকে তারা তো আর সেই স্বামীজি রূপে দেখছেন না, তিনি যে শিব অবতার সেটি বোঝার তো ক্ষমতা নেই। তাই তখন তারা ভাবছেন কি কত কায়েতের ছেলে, ঠাকুরকে কতবার শুনতে হয়েছে না, একটা কায়েতের ছেলের জন্য আপনি এইরকম করেন কেন, সবকিছু শুধু নরেন নরেন, আমরা যেন বাণীর জলে ভেসে এসেছি। কতবার ঠাকুর এই অভিযোগ পেয়েছেন এবং কথাও বলেছেন, ওর মধ্যে আমি নারায়ণকে দেখি তাই এমন করি, যেদিন দেখতে পাবো না সেদিন আর ফিরেও তাকাবো না। তো সেই নরেন, তার সম্পর্কে সেই সময়ও অনেক প্রশ্ন উঠত। তো সেই নরেন যেহেতু কায়েতের ছেলে, তাহলে ঠাকুর এবং মায়ের সঙ্গে এক আসনে বসে সে কি পূজা পাওয়ার যোগ্য? কারোর কারোর মনে এই অদ্ভুত প্রশ্নটাও কিন্তু উঠত তখনও। পূর্ববঙ্গের একজন ভক্ত তাই তাদের আশ্রমে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই। সেই খবর শ্রী শ্রী মায়ের কানে পৌঁছে গিয়ে সেই ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দ প্রমুখার ইহা শুনিয়াছি। সেই ঘটনাটির কথা মা সেই কথা শুনে বলেছিলেন যে ঠাকুর আর মায়ের সঙ্গে নরেন একসঙ্গে বসে পূজা পাওয়ার যোগ্য কিনা এই প্রশ্নই উঠতে পারে না, কারণ যেখানে নরেনের পূজা হয় না ঠাকুর সেখানে পূজা নেন না। পূর্ববঙ্গেরই আর এক ভক্ত তাহাদের আশ্রমে ঠাকুর ঘরে একই সঙ্গে এরা আবার তিনটে মূর্তি, তিনজনেরই ছবি রেখেছেন, ঠাকুর মা স্বামীজি যেমন আমরা রাখি। তো তাদের নিয়েও আবার সেই যে আশ্রম হলে কি হবে, সেখানেও তো ভিন্ন জন ভিন্ন ভিন্ন মত। তো তাদের মধ্যেও এক দলের এইরকম অভিমত যে কিভাবে ঠাকুর আর মায়ের সঙ্গে একই আসনে বসে শিষ্যকে পুজো করা হবে। এটা কি ঠিক? পূজাকালে শিষ্য একই আসনে বসে রয়েছেন। তো যখন তারা মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তাদের মধ্যে যাদের মনে এইরকম প্রশ্ন রয়েছে তারা আর চাপতে না পেরে মায়ের কাছে প্রশ্নটা করেই ফেলেছেন যে আচ্ছা, এইরকম আমাদের আশ্রমে মা ঠাকুর এবং মায়ের পটের সঙ্গেই, আপনার পটের সঙ্গে স্বামীজিরও পট রাখা হয়েছে একই আসনে এবং সেটি একই সঙ্গে পূজিত হয়, এটা কি ঠিক? তারা ভয়ে ভয়ে মাকে বললেন, দেখলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল। তাহারা উহাতে খুব ভীত হইলেন। তাহা হইলে ওইভাবে স্বামীজির পূজা হয়তো মায়ের অনুমোদিত নয়। মায়ের মুখটা গম্ভীর হয়ে গেছে এই প্রশ্নটা শুনে। তখন তারা ভাবছে তাহলে মনে তারা এতদিন ভুলই করছে, এটা মনে হয় মা ঠিক মানছেন না, তাই হয়তো গম্ভীর হলেন। হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? এইবার
ভক্ত কয়েকটির পা কাঁপিতে শুরু করলো। মা বলছে, যদি ঠাকুর থাকতেন তাহলে কি আর তা করতে দিতেন? এরা ভাবছে তার মানে পুজো করতে দিতেন না। ভয়ে এদের পা কাঁপতে লেগেছে। মা বলিয়া চলিলেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে তার মাথার মণি। আনন্দে ভক্তদের চোখ দিয়ে জল পড়িতে লাগিল। ইহার পর কি আর কিছু বলিবার বা ভাবিবার থাকে? বলছি, ঠাকুর থাকলে পাশে বসাতো না, একেবারে কোলে টেনে নিয়ে বসাতো। নরেন তার মাথার মণি। স্বচক্ষে দেখিয়াছি এবং অনেক প্রত্যক্ষদর্শীদের কাছেও শুনিয়াছি, পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করিতে গেলে কাঁপিতে থাকিতেন। ভালো করিয়া কথা পর্যন্ত বলিতে পারিতেন না। সাধু নাগ মহাশয়ও মায়ের বাড়ির সিঁড়ি পর্যন্ত কাঁপিতে কাঁপিতে অগ্রসর হইলেও মায়ের মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না। তাহাকেও এক প্রকার কোলে করিয়া লইয়া যাইতে হতো। এমন ভাব হয়ে যেত তার যে মায়ের মন্দির পর্যন্ত তিনি হেঁটে যেতে পারতেন না, তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হতো। এরকম বহু ঘটনা। তাই মায়ের সম্পর্কে আমরা কি বলতে পারি আর কি বলিবারই বা আছে? আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য বলতে পারি না। তাহার পদাশ্রিত আমাদিগকে তাহার সম্বন্ধে অল্প অধিক কথা বলিতে হয় জিজ্ঞাসুগণের একান্ত আগ্রহে। বলছেন যে স্বামীজি, ব্রহ্মানন্দজি, এইরকম ব্রহ্মজ্ঞ পুরুষরা যার কাছে যেতে কাঁপছেন, যেহেতু তারা তাকে স্বরূপে দেখছেন, ডাকছেন, তার সম্পর্কে আমরা কি বলতে পারি? কতটুকু জানি তা, কি বুঝেছি তাকে? কিন্তু এটা আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য জানা নেই যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ হওয়া সত্ত্বেও আমরা মায়ের সন্তান, তার পদাশ্রিত। তাই তার কথা কখনো কখনো অল্প অধিক হলেও বলতে হয়। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। আজকাল অবশ্য ঘরে ঘরে থিয়েটার, সিনেমা, হাটে বাটে সর্বত্র মায়ের ছবি দেখা যায়। বলছেন, তখনকার সময়ে মাকে এত সংযমে রাখা হতো যে মায়ের ছবি একমাত্র দীক্ষিত ভক্ত সন্তান ছাড়া কাউকে দেওয়া হতো না। মায়ের বাড়িতে মায়ের দীক্ষিত সন্তান কেউ এসে যদি বলতেন, মায়ের কাছে প্রার্থনা করতেন, তবেই দিতেন। এক ইন্দুবালা দেবীকে মা নিজের ছবি নিজে হাতে দিয়েছিলেন। আমরা সেই ঘটনাটাও জানি যে বিনোদবাবু, তিনি মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান, আর তারই স্ত্রী ইন্দুবালা দেবী, তিনি এসেছেন প্রথমবার কলকাতায়। কিন্তু এই কলকাতায় আসা এবং প্রথম মাতৃদর্শন তার মোটেই সুখকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে ছিল না। তিনি এখানে এসে তার অকস্মাতে অসুখ হলো, তার সন্তানটি, ছোট বাচ্চা, মারা গেল। যখন শ্মশানে দাহ করে সেই পুত্র শোক এমনই বিকল করে দিয়েছে তাকে, তাকে নিয়ে কি করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না তার স্বামী। তখন তাকে মায়ের কাছে নিয়ে গেলেন। সেই শ্মশান থেকে কালিমার একটু চেহারা নিয়ে তিনি গিয়ে শটান আছড়ে পড়লেন মায়ের পদতলে এবং কেঁদে উঠে বলতে লাগলেন, আপনি বলুন আমি এখন কি নিয়ে থাকবো? প্রথমেই গোলাপ মা যখন দেখলেন ওই দৃশ্যটি দূর থেকে, শ্মশানের জামা কাপড় ছাড়েনি, মাকে এসে ছুঁয়ে দিয়েছে, তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করে ভৎসনা করছেন, তুমি কেমন মেয়ে গা, জানো না এই সময়
মাকে ছুটে নেই, তুমি এসে মাকে ছুঁয়ে দিলে। চমকে গেছেন ইন্দুবালা দেবী, একেবারে বিদ্যুৎ পৃষ্ঠ হলে যেরকম হয় তেমন, একে শোক, তার উপর এমন কথা শুনছেন। সঙ্গে সঙ্গে মা এগিয়ে এলেন, এসে বললেন, আমার কাছে একটু আসবে, এমন শোক, এই অবস্থায় আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তারপরেই তাকে কাছে রেখে মাথায় গায়ে হাত বুলিয়ে যেন সেই শোকাতুরা জননীর সমস্ত শোককে নিজের বক্ষে টেনে নিচ্ছেন তিনি। তারপর আবার সেই আকুল প্রশ্ন, আপনি আমায় বলে দিন আমি এখন কি নিয়ে থাকবো? মা তখন বললেন সেখানে এক সেবক সন্তানকে, যে দেখো তো আমার কোনো ছবি আছে কিনা। সেবক ঘুরে এসে বললেন যে না, কোনো ছবি নেই। মা বললেন একটু দৃঢ়তার সঙ্গে ভালো করে খুঁজে দেখো। সে খুঁজে দেখে এসে জবাব দিল, একটি ছবি আছে বটে, তবে সেটি একজন ভক্ত সন্তান বলে গেছে, তারই অনুরোধ মতো সেটি তৈরি করা হয়েছে এবং সে আগামীকালই আসবে সেই ছবিটা নিতে। মা তখন আদেশের সুরে বলছেন, ওই ছবিটা এনে এখন এঁকে দাও। সে যখন আসবে তাকে বলে দিও আবার পরে এসে সে ছবি নিয়ে গেলেই হবে। সেই ছবিটি এনে সেবক মায়ের হাতে দিলেন। মা সেই ছবিটি দিয়ে ইন্দুবালাকে তার উত্তরটা দিলেন, এখন সে কি নিয়ে থাকবে। এই শোকে একমাত্র আশ্রয় হচ্ছেন তিনি, যেন নিজেকে নিজে হাতে তুলে দিলেন সেই ছোট সন্তানটা ইন্দুবালার কাছে, আর বললেন, এখন তোমার মন বড় চঞ্চল, তাই এখন দীক্ষা হবে না, তুমি এই ছবিতে দুবেলা দুটো প্রণাম করো, তাতেই মন শান্ত হয়ে আসবে, তারপর সময় থেকে দীক্ষা হবে। তো এই ছবি এত যার মাহাত্ম্য, তখন এত সম্ভব, মানে যে ছবিকে রক্ষা করা হতো, তখনই পরবর্তী সময়ে বলছেন সর্বত্রই সেই ছবি পাওয়া যাচ্ছে। এবং আরো আশ্চর্য লাগে এখন কি জানেন, এই এআই এর মারফত সেই ছবিগুলিকে এত বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ পোস্ট করেন কি মায়ের যে রূপটি, তার যে অরিজিনাল রূপটি, তার যে দেবী ভাব, সেটির উপর যে কোনো কারিগরি চলে না, কারিগরি করতে নেই, সে অধিকার আমাদের নেই, আমরা সেটাও ভুলে যাই। যার ফলে যেমন তেমন করে সেই ছবির মাহাত্ম্য বুঝি না বলেই হয়তো, বুঝলে নিশ্চয়ই এই সাহস আমরা করতাম না। সেই সঙ্গগুলি রক্ষা করিতেন অবশ্য লোক কল্যাণার্থেই নিঃসন্দেহে। বলছেন এই যে গোপনে রক্ষা করা, এটা কিন্তু লোক কল্যাণার্থে, কারণ তার ছবি নিয়ে সেটা তো খেলা করার জিনিস নয়, সেটাকে তার যে পূজা প্রাপ্য সেটি কিন্তু করতে হবে, তা না হলেই কিন্তু বিপদ। পূজ্যপাদ স্বামী সারদানন্দ মহারাজ একবার আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে গিয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসেব করে করবে, শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। ইদানিং আমরা নির্বাক বিষয়ে দেখিতেছি ভগবন্বাস লোক সংখ্যা বিপুল ভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছে। তাহারই পার্শ্বদগণের মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, দেখো যে একবার মাত্র কায় মনোবাক্যে ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে, তাই ডেকেছে। এই যে ঠাকুর বলেছেন যে একবার মাত্র কায় মনোবাক্যে ভগবানকে ডেকেছেন তাকে এখানে আসতেই হবে। এখানে মানে কি দক্ষিণেশ্বরে না, এখানে মানে সেই শ্রীরামকৃষ্ণ সারদা ভাব আদর্শের চরণতলে এসে উপনীত হতে হবে। সেই যে ভগবান এবং ভগবতী এই যুগে আমাদেরকে আশ্রয় দেবেন বলে ওই নরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন, তাদের আশ্রয়ে আসতে হবে। এখানে মানে সেই ভাবটি,
সেই আদর্শটির কথা বোঝানো হচ্ছে। তাই হইতেছে যোগেশ্বর তিনি, তার বাক্য ব্যর্থ হইতে পারে না। প্রায় অপ্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে হইতেছে। ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হইয়াছিল পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করিয়াছেন। তাহার ইচ্ছা হইল তিনি মাকে ইহা শ্রবণ করাইবেন। প্রকৃতির পরমা যে মায়ের স্তোত্রটি, অভেদানন্দজি সেটি লেখার পর তার ইচ্ছা হয়েছিল যে মাকে সেটি শোনাবেন। মায়ের কাছে এই অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা আপনার স্তোত্রগীতি। মা যেন খুবই বিস্ময়ে অভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্ত প্রহরের নির্বধন বিশ্বচ্ছে স্থির ভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি প্রতিদিন পরমা ইত্যাদি। অভেদানন্দ মহারাজ যখন গাহিলেন, রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম, রামকৃষ্ণ গত প্রাণাম বলতে মা স্পন্দনহীন হইয়া বলিয়াছেন। তন্নাম শ্রবণ প্রিয়াম উচ্চারিত হইবা মাত্রই তাহার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিত কারা বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই, শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন। অর্থাৎ মা আর ঠাকুর অভেদ। এবং যখন তিনি সেই স্তোত্রটি পড়ছেন, বলছেন, সেগুলি শব্দমাত্র তো নয়, তিনি দেখছেন যে যখন বলছেন রামকৃষ্ণগত প্রাণাম, মা একেবারে সমাধিস্থা। তন্নাম শ্রবণ প্রিয়া, মায়ের দু চোখ বেয়ে সেই অশ্রু ধারা দিচ্ছে। আর যখন বলছেন তত ভাব রঞ্জিত কারা, অভেদানন্দজি সত্য সত্যই যেন দেখলেন সেখানে মা নেই, ঠাকুর বসে আছেন। অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাহিতেছিলেন, তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। কি অপূর্ব দৃশ্যটি কল্পনা করুন, যে মহারাজ মাকে হাঁটু গেড়ে বসে তার সেই স্তোত্র শোনাচ্ছেন, আর তিনি দেখছেন মায়ের স্তোত্র শোনাতে শোনাতে সেখানে মা ঠাকুরে রূপান্তরিত হয়েছেন। অর্থাৎ ঠাকুর আর মা অভেদ। যেমনটি সেই মধুর বাবুকে কৃপা করে ঠাকুর দর্শন দিয়েছিলেন, যে একবার যখন তিনি যাচ্ছেন মধুর বাবু দেখছেন যে কালী, আবার যখন ঘুরে আসছেন তখন শিব। একই শরীরে শিব আর কালী, ঠিক সেই রকমই একই শরীরে শ্রীরামকৃষ্ণ সারদা। তিনিও আর নিজের মধ্যে রহিলেন না। তিনি আরো কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যেও অনেক কিছু নিত্য নূতন ভাবে পাইতেছি। 1912 নভেম্বর মাস, কাশীধামে গিয়াছি। পরদিন বিকালবেলা শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে উপস্থিত হইয়া দেখিলাম পূজ্যপাদ শ্রী ম কি একটা গ্রন্থ পাঠ করিতেছেন এবং কতিপয় শ্রোতা আশেপাশে বসিয়া শ্রবণ করিতেছেন। মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছে এবং মাস্টারমশাই তখন পাঠ করছেন গভীরতা থেকে। তাকে দেখা মাত্রই বলছেন যে কখন এলেন, বসে পড়ুন, পরে কথা হবে। পাঠ চলছে, তাই বলছেন পরে কথা হবে। তারপরেই পাঠ শেষ করে বলছেন, গভীরতা পড়া আছে? নিয়মিত ভাবে নয়, বিক্ষিপ্ত ভাবে পড়েছি, উত্তর দিলেন তিনি। তারপর মাস্টারমশাই বলছেন তাকে, পড়বে, চমৎকার জিনিস। তখন বলছেন তিনি, পড়ব। বলিলাম আর মনে মনে হাসিলাম, চমৎকার তো বটেই, আরো চমৎকার আপনার কাছে। জানি তো
আপনি তার ব্রজলীলার একজন অংশীদার ছিলেন। জিজ্ঞাসাবাদের পর বললেন, এই রাস্তার ওপারের বাড়ি লক্ষ্মী নিবাসে মা ঠাকুরন আছেন, প্রণাম করে আসুন। তখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করিতে চলিলাম। লক্ষ্মী নিবাসের দিকে চলিলাম। ডান দিকে খালি, বা দিকে সারি সারি কাঁচা ঘর বাড়ি। অর্ধপথে ব্রহ্মচারী রাসবিহারী মহারাজের সহিত দেখা। তিনি লক্ষ্মী নিবাস হইতেই অদ্বৈত আশ্রমে যাইতেন। জিজ্ঞাসাবাদ হইল। আরো জিজ্ঞাসা করিলেন, মাস্টার মহাশয় কোন পরিবর্তন দেখিলেন কি? অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছ থেকে তিনি আসছেন আর মহারাজ এদিকে অদ্বৈত আশ্রমের দিকে যাচ্ছেন মায়ের কাছ থেকে। মাঝপথে দেখা হয়েছে, তো তিনি জিজ্ঞাসা করেছেন যে মাস্টারমশাই পাঠ করেছিলেন, আপনার সঙ্গে দেখা হলো, তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলেন? কোন পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝিতে না পারায় আরো দু চার কথার পর বলিলেন, তার খুবই প্রিয় একটি মেয়ে বম্বেতে কলেরায় মারা গেছে। কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছে। দেখুন, আমি সংসার ছেড়ে এসেছি, ব্রহ্মচারী, কিন্তু মনে হয় কোন নিকট আত্মীয়ের এইরূপ আকস্মিক মৃত্যু সংবাদ প্রাপ্তির অল্প সময় পরেই এমন নির্বিকার থাকতে পারতাম না। মাস্টার মশাই গৃহী আর আমরা ত্যাগী, বুঝুন তিনি কত বড়। কি অপূর্ব একটা কথা কিন্তু এখানে রাসবিহারী মহারাজ বলছেন, যে আমরা ঘর সংসার সমস্ত ত্যাগ করে এসেছি, আমরা ত্যাগী। আর মাস্টারমশাইকে সেই অর্থে আমরা বলবো যে তিনি গৃহী, যেহেতু তিনি সেই সংসার আশ্রমেই রয়েছেন। অথচ কিছুক্ষণ আগেই অতি নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ আসার পরে তিনি যেমন নির্লিপ্ত এবং নির্বিকার, মহারাজ বলছেন আমি সাধু হয়েও সেটি পারতাম কিনা এ নিয়ে সংশয় রয়েছে। এখন তাহলে বুঝুন, আমরা সাধু আর তিনি নাকি গৃহী, তাহলে তিনি কত বড় বুঝলাম নির্বাক বিষয়। তারপর মাস্টার মশাইয়ের সঙ্গে আমার কথাবার্তা শুনিয়া মাকে দেখিবার ইচ্ছা হইয়াছে এবং মায়ের বাড়িতে তিনি যাচ্ছেন লক্ষ্মী নিবাসে। নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া তাহাকেও দেখিতে পাইলাম না। মেয়েকে দোতলার বারান্দায় মা বসিয়া আছেন, রাসবিহারী মহারাজ বলিয়াছেন, কিন্তু তাহাকেও দৃষ্টিগোচর হইল না। রাসবিহারী মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের অবস্থান সম্বন্ধে নির্দেশ দিয়ে চলিয়া গিয়াছিলেন। আমার সঙ্গে আরো দুইজন যুবক আমাকে অনুসরণ করিয়া মাকে দর্শন করতে চলিয়াছেন। তাদের বাড়ি কলিকাতার ভবানীপুরে। তিনি যাচ্ছেন, রাস্তায় মহারাজের সঙ্গে তার কথাবার্তা দুজন শুনেছে। শুনে তাদের একটা আগ্রহ হয়েছে। তারা কি করেছে, এনার পিছন পিছন এসেছে। রাসবিহারী মহারাজ বলে দিয়েছেন মা অমুক জায়গায় থাকবেন, কিন্তু ইনি গিয়ে কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। মায়ের যেখানে থাকার কথা মাকে খুঁজে পাচ্ছেন না। তাহাতেও দৃষ্টিগোচর হইল না। একটি কোণে আপার মস্তক মোটা বস্ত্রে আবৃত করিয়া একটি প্রাণী অনুমান করিতে পারি। নিজেদের মধ্যে কথা বলিতে লাগিলাম, একটু শব্দ করিলাম, কিন্তু কোনো সাড়া নেই। অবস্থা একটু দূরে থাকিয়া প্রণাম করিলাম। এই প্রাণীটি যে মা তাহা বুঝিতে কষ্ট হয় না। এমন ভাবে আপার মস্তক মা ঢাকা দিয়ে রেখেছেন, বলছেন বুঝতে পারছি না যে ওখানে আছেন না নেই। এবং ঠিক তার পরের থেকে যখন মা এনাকে দর্শন দেবেন, সম্পূর্ণ ভিন্ন ভাবে আমরা দেখবো। এবং কেন আজকে এই ঘটনাটি ঘটলো সেটিও মাস্টারমশাই ব্যাখ্যা করবেন। পায়ের অবস্থান বুঝিতে না পারিয়া পদধূলির আশা ত্যাগ করিয়া নামিয়া আসিলাম। পাই কোথায় সেটা বুঝতে পারছে না, তো পদধূলি তো আরো দূরস্থ, আশা ত্যাগ করে চলে এসেছেন। মনটা ভারী খারাপ।
গঙ্গা দর্শনে রওনা দিলাম চিত্তের ভার লাঘব করিবার জন্য। বিশ্বনাথের গলিতে বিপরীত দিক হইতে আগত মাস্টারমশাইয়ের সহিত দেখা হইল। তিনি এই যে বলিয়া কাঁধে হাত রাখিলেন, জিজ্ঞাসা করিলেন, মাকে দর্শন করা হলো? আমি ব্যথিত কণ্ঠে বলিলাম, মাস্টারমশাই প্রণাম দূর থেকে হয়েছে, দর্শন হয়েছে কি কাপড়ের পুঁটলি। সে কি বলিয়া তিনি সব কথা জানিয়া লইলেন। কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন, আপনি একা ছিলেন? না, আরো দুটি যুবক। তারা আপনার পরিচিত? না, আপনার কথা শুনে তারাও আমার সঙ্গে সঙ্গে মাকে গিয়েছিল দেখতে। মাস্টারমশাই হাসিয়া ফেলিলেন, বললেন, সঙ্গ দোষে আপনার মাতৃদর্শন হয়নি। অর্থাৎ এই যে দুজন সঙ্গে জুটে গেছে, এই দোষেই কিন্তু আপনার মাতৃদর্শন হয়নি। কারণ আপনি গেছেন মাকে দেখতে, আর তারা তো মাকে চেনে না। তারা কিন্তু গেছে দেখতে পরমহংসদেবের স্ত্রী কেমন। পরমহংসদেবের নাম তারা জানে, তো পরমহংসদেবের স্ত্রীকে দেখার জন্য তারা গেছে। অতএব সেই কারণেই ওই কাপড়ের পুঁটলির দর্শন। আর ঠিক তারপরে দিন মাস্টারমশাই বলবেন যে আপনি কালকে ভোর ভোর গঙ্গা স্নান করে মাতৃদর্শনের উদ্দেশ্যে যাবেন, কিন্তু কাউকে সঙ্গে নেবেন না। যদি কেউ দেখেন যে পিছু নিয়েছে, এদিক ওদিক করে কাটিয়ে নিজে একা যাবেন, তারপর দেখুন কি হয়। পরদিন ভোরেই গঙ্গা স্নান করিতে দশাশ্রমের ঘাটের রাস্তা ভুল করিয়া প্রয়াগ ঘাটে উপস্থিত হইলাম। আমার জানা বৎসর-দুই পূর্বে রূপান্তরিত এক সাধুর স্মৃতি মন্দির প্রয়াগ ঘাটে দেখিতে পাইলাম, যাহা পূর্বে অন্যান্য ঘাটে বৃথা অন্বেষণ করিয়াছিলাম। যা স্নানান্তে পথপার্শ্ব হইতে ফুল, বেলপাতা, কিছু ফুল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে আবার অগ্রসর হইলাম। রাস্তায় কোনো প্রতিকূল বা অপ্রতিকার ঘটনা ঘটিল না, অর্থাৎ কেউ কিছু কিছু নেয়নি। আজকে বড় রাস্তা হইতে গলির মধ্যে প্রবেশ করিতে গিয়াই দেখিলাম লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অর্ধাবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। ভাবিলাম, তবে কি মা? গত বৈকালের কথা মনে পড়িল। কাল আর আজ এত সৌভাগ্য আমার হইবে কি? মা যেমন দূর দেশ আগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকে, ঠিক তেমনই ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাত শাড়ি যেন সামনে পৌঁছে গিয়ে মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? আমি ভাবতে পারছেন না, আগের দিন যাকে কাপড়ের পুঁটলি দেখেছেন, আজ দরজায় নেমে এসে অবগুণ্ঠন আবার অর্ধ অবগুণ্ঠন হয়ে গেছে, গালে হাত দিয়ে যেন সন্তানের প্রতীক্ষায় জননী দাঁড়িয়ে রয়েছেন। এই সৌভাগ্যের কথা তিনি ভেবে উঠতেই পারছেন না এবং বলে ফেললেন, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমাদের মা? হ্যাঁ বাবা, আমি জগতের মা। মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা? প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ ছুটিয়া আসিলেন। আমাকে তদবস্থ দেখিয়া আনন্দের হাসি হাসিলেন। ইনি আমার পূর্ব পরিচিত। ইহারা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপা দৃষ্টি দেখিলে সতই আনন্দ লাভ করেন। মা বলিলেন, ছেলের হাতে এইসব নিয়ে ঠাকুর ঘরে রাখো, আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজায় ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করিয়া আবার মাকে প্রণাম করিতে উদ্যত হইতেই আমাকে বললেন, আর একটু অপেক্ষা করো বাবা। আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, এক ঘটি জল নিয়ে এসো তো। কৃষ্ণলাল মহারাজ
খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়া আসিতেই মা বলিলেন, ছেলের হাত ধুয়ে দাও। তাহা হইল। তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম, হৃদয় আনন্দে ভরপুর, কিন্তু মনের কোণে একটু যেন সংশয়, কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন? মনের কথা অন্তর্যামিনী মা জানিয়াছেন। ভাবছেন গঙ্গা জল কেন দিতে বলল? তাহলে কি আমি অপবিত্র? পবিত্র করে দিল? মা কেমন অন্তর্যামিনী দেখুন, তিনি কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গে মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছ, সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। উদ্গত আনন্দাশ্রু ভরিয়া রাখিবার চেষ্টা বৃথা হইল। তারপর অনেক কথা বলে যখন তিনি বিদায় নিতে উদ্যত, মন আনন্দে ভরপুর, মাকে বলছেন যে মা তুমি কি জানো না আর কি চাই? অর্থাৎ ভিক্ষার কথা তিনি যখন বলছেন, মা তখন বলছেন, হ্যাঁ বাবা জানি, কিন্তু এখানে নয়। মা কাশীতে ভিক্ষা দিতেন না, বলছেন কাশী এটি বিশ্বনাথের এলাকা, অন্নপূর্ণা বিশ্বনাথের এলাকা, তোমার কলকাতায় হবে, খোঁজ রেখো। তো সেই রকমই পরবর্তীকালে তিনি খোঁজ রেখেছিলেন এবং তার দীক্ষাও হয়েছিল মায়ের কৃপায়। তার আগে পঞ্চমীর দিন তিনি স্বপ্ন দীক্ষা পেয়েছিলেন। সেই ঘটনাটির কথা তিনি উল্লেখ করছেন। 1913 শ্রী পঞ্চমীর রাত্রি ভোর হয়, জাগিয়াছি, কিন্তু ঘুমের স্বাভাবিক আবেশ রহিয়াছে চোখে। কাক ডাকিতেছে, তাও শুনিতেছি। যথাগ্রস্ত বালিশে মাথা ঠেকাইয়া ঈশ্বরকে স্মরণ করিতে করিতে তন্দ্রাচ্ছন্ন হইয়াছি। এমন সময় গুরুগম্ভীর কণ্ঠ বিস্তৃত ধ্বনি কর্ণে প্রবেশ করিল, লাবণ্য লাবণ্য। চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিলাম, শিয়রের কাছে বদ্ধ দরজায় পিঠ রাখিয়া শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চাহিয়া দাঁড়াইয়া আছেন। সস্মিত বদন মণ্ডল, বরাভয় করযুগল, দাঁড়ানো সমাধিস্থ সেই মূর্তি। প্রণাম করিবার বা কিছু বলিবার অবকাশ ছিল না। আনন্দে বিস্ময়ে স্তব্ধ হইয়া গিয়াছি। তিনি পার্শ্ববর্তী কক্ষে যাতায়াতের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখো। মাটি হইতে হাত ধুয়ে ইচ্ছে দেখিলাম একটি নাম শূন্যের মধ্যে লেখা রহিয়াছে, আগুন দিয়া লেখা, জল জল করিতেছে। শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চাহিতেই বলিলেন, এই নাম জপ করে চলো, সময়ে বীজ পাবি। জানিস তো যেই নাম সেই তিনি, নাম আর নামই অভেদ। এতক্ষণে আমি ভাবাপ্লুত প্রাণে ঠাকুরকে প্রণাম করিলাম। প্রণাম করিয়াই উঠিয়া দেখলাম তিনি অন্তর্ধান করিয়াছেন। অগ্নিবর্ণ নাম অনেক পরে দেবী স্তোত্রে এক জায়গায় পাইয়াছিলাম, তাও অগ্নিবর্ণ নাম। এরপর তার যখন প্রকৃতই দীক্ষা হলো, সেই অগ্নিময় নাম যেটি তিনি দেখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে তাকে যেটি দিয়েছিলেন, সেটি কিন্তু তিনি কাউকে বলেননি। মায়ের ঘরে বা ঠাকুর ঘরে প্রবেশ করেছেন, দীক্ষার কাজ শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত অগ্নিময় নাম যাহা কারো কাছে বলা হয় নাই, তাহাই শ্রী শ্রী মায়ের মুখে উচ্চারিত হওয়া মাত্র আমার এক অপূর্ব ভাবের আদেশ হইল। সম্পূর্ণ প্রকৃতিস্থ হইলে ঠাকুরের পূজার আসনে ঠাকুরের প্রতিকৃতি এবং দেওয়ালে টাঙানো নিজের একখানি ছবি দেখাইয়া বলিলেন, ওকে ভাবলেও হবে। অর্থাৎ ঠাকুর আর মা অভেদ। পূজ্যপাদ শ্রীম আমার সহিত প্রথম পত্রালাপে লিখিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ, একই সত্তা, হলো সে মাত্র তফাৎ। নর আর নারী দেহ, অর্থাৎ একই শক্তি
এই দুটি ভাবে, দুটি রূপে নর আর নারী দেহ অবলম্বন করে লীলা করছেন, কিন্তু একই শক্তি। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা প্রকাশ সম্পর্কে স্বামী শারদানন্দ মহারাজ পত্রে আমাকে একটি নির্দেশ দিয়াছিলেন। তিনি লিখিয়াছিলেন, তোমার লিখিবার শক্তি আছে, কিন্তু কোন বিষয় কিরূপ লিখিলে লোকে ঠিক ঠিক শ্রী শ্রী মায়ের বিশেষত্ব, বক্তব্য, আচরণ এবং বাণীর তাৎপর্য বুঝিতে পারিবে এবং কোন ঘটনার কতদূর প্রকাশ করা কর্তব্য, এই সকল বিষয়ে শিক্ষা করিতে হইবে। লেখনী অনেক স্থলে সংযত রাখিতে হয়। পূজ্যপাদ মহারাজের এই নির্দেশ আমি সর্বদা সতর্কতার সঙ্গে স্মরণ রাখতে চেষ্টা করেছি। নিচে কয়েকটি ঘটনা ও শ্রী শ্রী মায়ের কয়েকটি বাণী উল্লেখ করিতেছি। এগুলি আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা কিছু নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীদের সূত্রে প্রাপ্ত। শ্রী শ্রী মা বলছেন, খুনের ধারের ন্যায় পথ, তবে তিনি ধরে রয়েছেন, তিনি কোলে করে রয়েছেন, তিনি দেখছেন, বলতেন শ্রী শ্রী ঠাকুর। সেবক বলছেন, কই কিছু জানতে দিচ্ছেন না যে? শ্রী শ্রী মা, সেই তো দুঃখ। সেবক, হ্যাঁ, সেই তো দুঃখ মনে করি। জনন্ত ভক্ত, মরলে পর ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি কথা। যদি এই দেহে, মাকে বলছেন যে আপনি তো বলেছেন যে ঠাকুর বলেছেন শেষকালে এসে নেবে, তো মরে গেলে কোলে নিল কি করলো তো বুঝতে পারছি না, সে না হয় নেবে, কিন্তু এখনই যদি নিতেন। শ্রী শ্রী মা বলছেন, এই দেহেই কোলে করে ধরে রয়েছেন, মাথার উপর তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। অর্থাৎ তিনি যে আমাদের ধরে রয়েছেন আমরা সেটি বুঝতে পারি, কারণ সেটি বুঝবার মতো বা সেটি অনুভব করবার মতো শক্তি আমাদের তৈরি হয়। কিন্তু তিনি যদি ধরে না থাকতেন তাহলে যে আমরা থাকতামই না, এটা তো উপলব্ধি করবার মতো একটু একটু চেতনা বোধহয় তৈরি হয়েছে। যেরকম আমরা এখানে বসে রয়েছি, আমাদের চারপাশে কিন্তু বায়ুমণ্ডল, কিন্তু সেই বায়ুমণ্ডলকে আমরা চোখে দেখছি না। এই পাখাগুলো যেখানে খুব জোরে, অর্থাৎ এই বাতাসের তীব্রতা, সেটিও খানিকটা অনুভব করছি মাত্র, কিন্তু দেখছি না। ঠাকুর মা স্বামীজির কৃপাও কিন্তু একইভাবে আমাদের সর্বদা ঘিরে রেখেছে, কিন্তু আমরা সেটি এই চোখে দেখতে পারি না বা এই ইন্দ্রিয় গ্রাহ্যভাবে সেটিকে অনুভব করতে পারি না ঠিকই, কিন্তু অন্তর দিয়ে এটুকু কি আমরা কেউ বলতে পারি যে কখনো অনুভব করি যে তিনি আমাদের ধরে রয়েছেন? এটা কেউ বলতে পারবো না। যারা তার সন্তান, যাদের তার প্রতি সেই শরণাগতি, সেই ভক্তি রয়েছে, তাদের প্রত্যেকের জীবন দিয়ে এই উপলব্ধিটুকু নিশ্চয়ই নিশ্চিতভাবে একবার না একবার হয়েছেই। তারা আমাদের ধরে আছে, আমরা তাদের কোলেই আছি, তা না হলে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। ভক্ত আবার বলছেন, ঠিক আমাদের ধরে রয়েছেন? শ্রী শ্রী মা বলছেন, ঠিক ধরে রয়েছেন। ভক্ত মাকে দিয়ে তাই ৩ সত্য করালেন, বলছে সত্যি বলছেন? শ্রী শ্রী মা বলছেন, সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। ভক্ত আবার, ঠিক? শ্রী শ্রী মা দৃঢ়তার সহিত, হ্যাঁ ঠিক। জনন্ত ভক্ত বলছেন মাকে, মা তোমাকে যে লোকে ভগবতী বলে? শ্রী শ্রী মা বলছেন, লোকে বলবে কি, আমি বলছি। খুব রেয়ার অকেশন, কিন্তু মা স্বমুখে এইরকম যখন যোগ্য আধার দেখেছেন স্বরূপ স্বীকার করেছেন, লোকে বলবে কি, আমি বলছি। জনন্ত অসুস্থ সাধু বলছেন, মা ঠাকুর কি কেবল পরকালের জন্য? শ্রী শ্রী মা, না, তিনি ইহকালের জন্য, পরকালের জন্য। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর বলতেন
আমাকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। বিনীতভাবে বলিতেছি। আমি নির্ভরযোগ্য সূত্রে অনেক শুনিয়াছি। লিখছেন লেখক, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তকে অন্তিমকালে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা দেখা দিয়া হাত ধরিয়া লইয়া যাইতেছেন। শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, তোমার কৃপাপ্রাপ্ত ভক্তকে অন্তিমে আমি নিজে এসে নিয়ে যাব। অর্থাৎ এখন তো সেই স্কুলে আছি আমরা, পড়াশোনা করতে যেরকম ছোটবেলা মা বাবা পাঠাতেন, তারপর গেটের বাইরে দাঁড়িয়ে থাকতেন, ছুটি হলে সঙ্গে করে নিয়ে যাবেন বাড়িতে। তো আমাদেরও এখন এখানে এই স্কুলে মোটামুটি পাঠশালায় চলছে যা কাজকর্ম, যা শিক্ষা, এ শিক্ষা আবার বড় অসাধারণ শিক্ষা, জীবন দিয়ে শিক্ষা। আমরা এমনি স্কুলে যা পড়াশোনা করি তার একটা প্যাটার্ন থাকে, যে আগে পড়াশোনা করানো হয়, সিলেবাস বলে দেওয়া হয়, পড়াশোনা করানো হয়, তারপর সেই সিলেবাসের ওপর প্রশ্ন হয়। তো যে পড়ে যেমন পড়ে সে তেমন রেজাল্ট করে। কিন্তু জীবন আবার সাংঘাতিক একটা টিউটার, সে আবার সিলেবাসের ধার ধারে না। কখন কোথায় কোন সিলেবাস থেকে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করবে আমরা সেটাও জানি না। এবং আগে কোয়েশ্চেন করবে, আগে পরীক্ষা দেবে, পরীক্ষা মারফত আমরা শিখবো। একেবারে হাতে কলমে শিক্ষা দেবে, প্র্যাকটিক্যাল। কোনো থিওরি পড়ার ব্যাপার নেই, মুখস্থ বিদ্যার ব্যাপার নেই, বাকি মারারও ব্যাপার নেই। তো সেই রকম স্কুলে পাঠিয়ে শেখাচ্ছেন, কিন্তু একটাই ভরসা যে তিনি কিন্তু আমাদের ওই ছোটবেলায় আমরা ছাত্রবন্ধু পড়তাম না, আমাদের হেল্প বুক যেগুলো, ঠিক সেই রকম হেল্প বুক বেশ কিছু রেখে গেছেন। যেমন কিনা কথা অমৃত, যেমন কিনা শ্রীকৃষ্ণের মুখোচ্চারিত গীতা, যেমন কিনা মায়ের কথা, এইগুলো কিন্তু আমাদের এই জীবনের পথে চলার সেই গাইড বুকের মতো। আমরা এই জীবনটা তো ভীষণ ভ্যালুয়েবল একটা ইনস্ট্রুমেন্ট। আমরা অনেক দামি দামি কম্পিউটার কিনি, অনেক কনফিগারেশন, অনেক দামি দামি গ্যাজেটস ইউজ করি, কিন্তু সেগুলোর সঙ্গে যেরকম একটা করে দেখবেন ম্যানুয়াল আসে, সেটি সেট আপের আগে সেই ম্যানুয়াল ফলো করতে হয় এবং সেই মতো সেটাকে ব্যবহার করতে জানতে হয়, শিখতে হয়। জীবন, আমাদের যে জীবনকে দিয়ে তিনি পাঠিয়েছেন, এটি হচ্ছে মোস্ট ইউনিক একটা গ্যাজেট। এর চেয়ে বড় গ্যাজেট কিন্তু আর নেই। আমাদের মধ্যে যে কলকবজা, মস্তিষ্ক, হৃদয় সমস্তটুকু মিলিয়ে এটার যে মেকানিজম, এটা বুঝতে পারা, এটাকে ব্যবহার করতে পারা, এই যে মা শুরুতেই বললেন, খুঁড়ো দেখার পর কিন্তু আশ্বাস একটাই যে তিনি ধরে রয়েছেন এবং তার ধরে থাকাটা এমনই প্রতি মুহূর্তে তিনি সেই গাইড করে চলেছেন। যেমন অজানা পথে আমরা এখন নিঃসংশয় হয়ে চলে যেতে পারি, জিপিএস এর লোকেশনটা দিয়ে দিলাম, ট্র্যাক করে চলে যাবে এই ভরসায়। আমি জানি না, জিপিএস জানে। ঠিক সেই রকম জিপিএস আমাদের জন্য ঠাকুর, মা, স্বামীজি। আমাদের জীবনের পথ যেমনই হোক, সেটি কোন দিকে চলেছে, কেমন ভাবে চলেছে আমরা জানি না, না জানি ক্ষতি নেই, তারা জানেন। এবং তাদের দেওয়া সেই গাইডলাইন যদি আমরা ফলো করে চলি, জীবনে আমাদের অন্তত কখনো পথ হারাতে হবে না। কারণ তিনি সেই ধ্রুবতারার মতো সর্বদা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবেন এবং অন্তিমে তিনি অবশ্যই এসে দাঁড়াবেন, এটি তার আশ্বাস। এই আশ্বাসটুকুই আমাদের জীবনের সব থেকে বড় ভরসা। আমরা তাদের চরণে সেই বিশ্বাস রেখে, সেই শরণাগতি ভাব রেখে যেন প্রকৃত আদর্শ একটা জীবন যাপন করতে পারি, যেমন জীবন যাপন করলে লোকে এ কথা বলতে পারবে আমরা ঠিক ঠিক ঠাকুর, মা, স্বামীজি সন্তান। তাদের রাতুল চরণে এই প্রার্থনা করি, তারা তাদের যোগ্য সন্তান করে আমাদের প্রত্যেককে গড়ে তুলুন। তাদের কৃপা তাদের প্রত্যেক সন্তানের মাথার ওপর অঝোর ধারে বর্ষিত হোক অবিরত। এই প্রার্থনা দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। আপনাদের সকলকে আবারও প্রণাম, শ্রদ্ধা
এবং যারা অনলাইনে রয়েছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।